রাজধানী ঢাকা, প্রায় 2 কোটি মানুষের বসবাস এই শহরে। প্রশাসনিক কেন্দ্রবিন্দু, তৈরি পোশাক শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বিচার ব্যবস্থা সহ বিভিন্ন সেবাও ঢাকা কেন্দ্রিক। দেশের মানুষের মূল স্রোত তাই এখানেই। মানুষ যেমন ঢাকা আসে তেমনি ঢাকা ছেড়েও যায়। আসা যাওয়ার এই ক্রসিংয়ে ঢাকার রাস্তায় সহজ কোনো পথ নেই। অন্যদিকে পথ না বাড়লেও ঢাকার রাস্তায় প্রতি বছরই বাড়ছে গাড়ির সংখ্যা। তাতে যান ও জন চলাচল দিন দিন বাড়ছেই। তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট। জন ও যানের সেই জট কমাতেই ঢাকার চারদিকে 3টি বৃত্তাকার সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ধাপে ধাপে সেই সড়ক নির্মাণ করবে সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর। পার্ট 1 হলো ইস্টার্ন বাইপাস, যেটির কথা বললাম ডেমরা থেকে আব্দুল্লাহপুর। আর পার্ট 2 সেটা হলো আব্দুল্লাহপুর থেকে আপনার ধৌর গাবতলী হয়ে যেটা আপনার ডেমরা পর্যন্ত গিয়েছে, এটা পার্ট 2 বলা হয়। সেটির লেন্থ হলো আপনার 63 কিলোমিটার। আর যেটি আপনি পার্ট 1 বলছি, যেটা ইস্টার্ন বাইপাস, সেটা 25 কিলোমিটার। এই টোটাল 88 কিলোমিটার আমাদের ইনার রিং রোডের দৈর্ঘ্য। আমরা যেটা করেছি পার্ট 2 এর নিয়ে আমরা কাজ করছি এখন, যেহেতু এটা অ্যালাইনমেন্ট আছে, ভূমি অধিগ্রহণ অতটা লাগবে না, কিছু সামান্য কিছু লাগবে, সেই অংশটাই রোডস এন্ড হাইওয়েজ কাজ করছে। এবং সেখানে আমাদের এটার স্টাডি, ডিজাইন, এভরিথিং কমপ্লিট। এখানে আমাদের প্রায় 4 লেন এক্সপ্রেসওয়ে হবে মাঝখানে, অনেকগুলো ফ্লাইওভার, অনেকগুলো ওভারপাস, আন্ডারপাস, সার্ভিস লেন, এসবই অন্তর্ভুক্ত রয়েছে। 2টা ব্রিজ হবে। রাজধানীকে যানজট মুক্ত রাখতে এই পরিকল্পনাও বেশ আগের। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট কৌশলগত পরিবহন পরিকল্পনা, আরএসটিপি এবং ডিটেইল এরিয়া প্ল্যান, ড্যাপেও ঢাকার চারদিকে 3টি রিং রোড বা বৃত্তাকার সড়ক নির্মাণের কথা স্পষ্ট বলা আছে। কিন্তু সেসব পরিকল্পনার মতো এই রিং রোডের বিষয়টিও আলোচনায় আটকে রয়েছে। নানা কারণে সময়ক্ষেপণের পরিস্থিতি এখন এমন হয়েছে যে রিং রোড নির্মাণের এই প্রকল্প বাস্তবায়ন কোথাও কোথাও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্যি, কস্ট অফ ইনঅ্যাকশন। আমি সময়ের কাজ সময়ে করিনি, তাহলে এখন জন্ম দিতে গেলে অনেক সময় লাগবে, খরচ লাগবে, ল্যান্ড অ্যাকুইজিশন বেশি লাগবে, ভোগান্তি বেশি হবে, এই অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে, তাহলে কোয়ালিটি অ্যালাইনমেন্ট পাবো না, অনেক ঝামেলা হয়ে যাওয়া। প্রকল্পের তথ্য বলছে 8 লেনের বৃত্তাকার সড়ক পথের দৈর্ঘ্য হবে 132 কিলোমিটার, প্রস্থ হবে 240 থেকে 300 ফুট। এই অংশে নির্মাণ হবে 2টি রেস্ট এরিয়া, 5টি ইন্টারচেঞ্জ ও 6টি সেতু, থাকবে 20টি ওভারপাস ও আন্ডারপাস। 2 ধাপে বাস্তবায়নের অপেক্ষায় থাকা প্রকল্পটিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 14,000 কোটি টাকা। সহজ কর্মকর্তারা জানান, আউটার রিং রোডের একটি সমীক্ষাও শেষ হয়েছে। আউটার রিং রোডের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। সেটি আমি বলতে পারেন যে একটা অংশ ঢাকা বাইপাস, যেটি আপনার গাজীপুরের যে কড্ডা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত গিয়েছে, এটা কিন্তু পিপিপি বেসিসে আমাদের কাজটা চলছে, শুরু হয়েছে। এটাও কিন্তু আউটার রিং রোডের একটা অংশ। এই অংশটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আরেকটা অংশ যেটা সাউদার্ন পার্ট, যেটি আপনার N5 অর্থাৎ ঢাকা আরিচা রোড, N8 ঢাকা মাওয়া রোড, আর N1 ঢাকা চট্টগ্রাম রোড, এই 3টে রোড কানেক্ট করার জন্য একটা নতুন একটা আমাদের আপনার আউটার রিং রোডের সাউদার্ন পার্ট নামে একটা স্টাডি আমরা করছি। যেহেতু এটা মিসিং অ্যালাইনমেন্ট, এখন অ্যালাইনমেন্টটা নাই, রাস্তাটা নাই, সেই অংশে নতুন করে অ্যাকুইজিশন করে আমাদের রাস্তাটা কাজটা করতে হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ পরিকল্পনা মাফিক বাস্তবায়ন করা গেলে রাজধানী ঢাকা হবে বিশ্বের উন্নত শহরগুলোর একটি। একটা শহর যদি তৈরি হয়, কতগুলি ইন্টিগ্রাল পার্ট থাকে, মানে থাকতেই হবে এই এলিমেন্টগুলি। সড়ক থাকতেই হবে, রেল থাকতেই হবে, বাজার থাকতেই হবে, ইউনিভার্সিটি একটা জায়গায় কিছু লোক বাস করলে তার যেই পূর্ব শর্তগুলি দিয়ে একটা টাউন প্ল্যান করতে হয়, সেই চেকলিস্টের মধ্যে সড়ক বিন্যাসের সাথে সাথে কতগুলি রিং রোড থাকবে ব্রেসিং দেওয়ার জন্য, তাহলে রোড নেটওয়ার্কটা বেশি শক্তিশালী হয়। যানজট নিরসনে রাজধানীর চারপাশ ঘিরে বৃত্তাকার সড়ক নির্মাণের এই পরিকল্পনায় অর্থের যোগান দেবে চীন ও জাপান। এরই মধ্যে ইনার ও আউটার রিং রোডের কাজে হাত দিয়েছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 2028 সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।